পুরো গ্রাম জুড়ে চাষ করা হচ্ছে একটি নতুন ধানের জাত। কম খরচে ভালো ফলন হওয়ায় এই ধান জনপ্রিয়তা পাচ্ছে পাশের গ্রামগুলোতেও। জাতটির উদ্ভাবন করেছেন ময়মনসিংহের তারাকান্দার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের এক সাধারণ কৃষক, নাম আব্দুল হেকিম। বিভিন্ন জাতের ধান গবেষণা করে নিজেই একটি স্থানীয় জাত পান তিনি। তার নাম অনুসারে জাতটির নাম দেওয়া হয়েছে হেকিম ধান। তার থেকে কয়েকটা জাত আনছি, আর আমার স্থানীয় কয়েকটা জাত লইছি লোকাল, আমি পিপিএস করে এই সিস্টেমে করা আরম্ভ করলাম। এই জাতের থেকেই প্লটের থেকেই অন্য একটা শীষ বাড়িয়েছে। এই শীষটার থেকে আমি এই হেকিম ধানটা মানে ফাইলাম, সরাইলাম। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, হেকিম ধানের চামড়া পাতলা, ওজন বেশি, ভাত খেতে ভালো, চিটা কম, রোগবালাই কম, খরা সহনশীল, হেলে পড়ে না, উচ্চতা হয় মাঝারি, ফলনও ভালো। 120 থেকে 130 দিনের মধ্যেই ধান ঘরে ওঠে। ফলে দিন দিন ধানটি জনপ্রিয় হচ্ছে চাষিদের কাছে। হেকিম ধান আমার চাষায় করছে একটু জায়গা করতে হি বিছুনে করলে বা আমি দেখছি কত দেখি হাইরা বা দেখেছি চাষা আমার দিলা ধান দিবান চাষা বাদে আমারে 2.5 কেজি ধান দিছে। 2.5 কেজি ধান নিয়ে হারি আমি 3 কাঠা জমি চাষ করছি। 3 কাঠা জমি ধান চাষ করে হারিয়া ধান আমি হুগায় টুকায়া কত হুগাইছি বাইতনে হুগায়া মাপছি। আমার কত ধান হয়েছে 7 মনা। 7 মনা দেখে হারিয়া এখন আমার ডানতে আর বহুত মাসে বীজ নিছে, বহুত মাসে যারা যারা চাইছে তারা আমি দিছি। ওহন সারা বন্ধ দূরে খালি এই ধানটাই করতেছে। আমি 4 বছর ধরে মারা গেছে। মারা যাওয়ার পর থেকে আমি নিজেই ফসল করি, নিজেই ক্ষেত কলা দিই, নিজে করি। তখন এই যে হেকিম ধানটা ফলে বেশি শুনছি, শুনে পরে তার কাছে আইসি, তার থেকে বীজ নিছি, আমি ফসল করছি, ফসল ভালো হয়েছে। এখানে মোটামুটি যারা আশেপাশের গ্রাম সব বেশ কয়েকটা গ্রামে এই ধানটা চাষ করতেছে। আর ধানটা মোটামুটি দেখা যাচ্ছে তাদের কাছে অনেকটাই মনে হচ্ছে অন্য ধানের চেয়ে একটু ভালো, অল্পতেই তারা চাষ করতে পারতেছে। যেহেতু স্থানীয় জাত, সেহেতু এই আবহাওয়ার সাথে সেটা খাপ খেয়ে বড় হইতেছে, সেক্ষেত্রে তাদের কাছে ভালো মনে হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে নিজের 3 শতক জমি দেন আব্দুল হেকিম, যেখানে করা হয়েছে একটা স্থাপনা, নাম জন উন্নয়ন কেন্দ্র বা কৃষক সমিতি। সাধুপাড়া গ্রামের 26 জন কৃষক নিয়ে গঠন করা হয়েছে এই সমিতি। এই কেন্দ্রে আছে বিলুপ্ত প্রজাতি সহ মাঠে চাষ হয় এমন 70টি জাতের ধান ও বিভিন্ন জাতের 20টি সবজি বীজ ও নানা কৃষি উপকরণ। কৃষকেরা চাইলে এখান থেকে ধান সম্পর্কে জানতে ও চাষ কৌশল শিখে নিতে পারেন। এর পরামর্শ দেন কৃষকেরাই। 2009 সালে কৃষকের উন্নয়নে সংগঠনটি করা হয়। কোনো বিষয়ে না জানলে পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। আমরা এই সংগঠনটা করছি 2009 সাল থেকে আরম্ভ করা হয়েছে। মূলত উদ্দেশ্য হইলে আমরা এই কৃষকের যে সমস্যা বা যে ফসল করা, তাদের শাক সবজি করা, দান করা, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করি। মাসিক মিটিং আছে, প্রত্যেক মাসে মিটিং করি, এবং যার যে সমস্যা আছে, মানে একটা ক্ষেত্রে এই রোগটা হইলো বা এই রোগটাতে আমি ওষুধ দিছি বা ছাড়ছি না, বা কি সমস্যা, কি কারণে, এটা আমরা নিয়ে আমরা মত বিনিময় করি যে এটা কি সমাধান দিলে এটা সমাধান আইব। কৃষকের উপকরণ যেন কৃষকদের কাছেই থাকে, এমন উদ্দেশ্যে কৃষকদের সহযোগিতা করছে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ। কৃষকের বীজ কেন কোম্পানির জিম্মায় চলে যাবে? কৃষক কেন হন্যে হয়ে ঘুরবে বীজের জন্য দোকানে দোকানে? সেই জায়গা থেকে কৃষককে সহযোগিতা করা এইভাবে যে কৃষক তার যে বীজ সম্পদ, কৃষি উপকরণের যে সম্পদ, সেগুলোকে তার নেতৃত্বে থাকবে। এই হিসাবে কৃষক সংগঠনে আমাদের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়। হেকিম ধান দিন দিন জনপ্রিয় হচ্ছে। কৃষক উদ্ভাবিত হেকিম ধান নিয়ে গবেষণার জন্য ধান গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে আলাপ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর আমরা এটা ওইভাবে আনুষ্ঠানিকভাবে এখনো গবেষণা ওইভাবে করা হয় নাই, তবে দেখি ভবিষ্যতে সুযোগ হলে আমরা এটা নিয়ে একটু গবেষণা যে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আছে, ওনাদের সাথে যদি যোগাযোগ করে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে।